পৃথিবীর কোন বাংলা, অঙ্ক, ইংরেজি, পদার্থ, জীববিজ্ঞানের একটা বইয়ের নাম আপনি বলেন যে বইয়ের শুরুতে লেখা আছে এই বইটি মানুষ বানাবার জন্য, মানুষ গড়বার জন্য লেখা হয়েছে, এটা কোন বই সেটা বলেন। কিন্তু আমরা কসম চ্যালেঞ্জ করে বলতে পারি এ কোরআন, তার মালিক বলছে হুদাল্লিন নাস, এটা মানুষ গড়বার জন্য, মানুষ বানাবার জন্য লেখা বানানো, এটা কোরআন বলছে। কোন বাংলা বইয়ের শুরুতে কথা নাই, কোন অঙ্ক বইয়ের শুরুতে কথা নাই, বরং ওই সবগুলো বইয়ের মাকসাদ একটাই, ইকোনমিক্যাল অ্যানিমেলে পরিণত করা। ম্যান ইজ ইকোনমিক্যাল অ্যানিমেল। একজন মানুষ হবে শুধুমাত্র অর্থনৈতিক প্রাণী, টাকা উপার্জন করার একটা মেশিন, টাকা উপার্জন করার একটা যন্ত্র। এটাই হবে কে কত বুদ্ধিমত্তা, কে কত জ্ঞান খাটাইয়া পৃথিবী সাজাবে কত বেশি, জমিনের উপরের অংশ সাজাবে আর দুনিয়ার কামাই রোজগারি করবে, এটাই হলো মূল টার্গেট, মূল মাকসাদ, মূল মাকসাদ। এই কারণে 18 বছর বয়সের একটা ছেলে অনেক কিছু পড়ালেখা করছে কিন্তু এখনো খারাইয়া মতে। কিন্তু আমার 6 বছরের বাচ্চা এই নুরানি মাদ্রাসায় আমরা চ্যালেঞ্জ করি, কওমি মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফেজি মাদ্রাসা, 6 বছরের বাচ্চা আমাদের কোনোদিন দাঁড়াইয়া পেশাব করে না, দাঁড়াইয়া মতে না। আমরা শুধু পড়া শিখাই না, আমরা জিন্দিগি বানাই, জিন্দিগি। কওমি মাদ্রাসা শুধু শব্দ শিখায় না, কওমি মাদ্রাসা শুধু অক্ষর শিখায় না, কওমি মাদ্রাসা জীবন গড়ে দেয়, জীবন, আখলাক গড়ে দেয়, আখলাক, জিন্দিগি বানায় দেয়, জিন্দিগি। 6 বছরের এক বাচ্চা নেই আমরা, 5 বছরের ভিতরে আমরা হাফেজে কোরআন বানায়া তারে বাড়িতে পাঠাই। বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা মুসা নবীকে বলছিল, মুসা নবীর মাকে, ও মুসার মা, তোমার কোলের বাচ্চাটা বাক্সত বইরা পানি ঢালায় দাও, নদীতে ফেলাই দাও। তুমি পারতা না, ফেরাউনের ভয়ে তুমি রাখতে পারতা না, ফেলে দাও, এরে বাক্সত ভরে ছেড়ে দাও, নদীতে ছেড়ে দাও। মনে করো পানিতে বাসাইয়া দিলারি, কিন্তু আমি ওয়াদা দিলাম ইন্না রাদ্দুহু ইলাইকে, মুসার মা আমি ছেলেটা তোমার কাছে ফেরত দেব, ওয়া জাইলুহু মিনাল মুরসালিন। শুধু ফেরত দেব না মা, আমি তোমাকে একটা রসুল বানাইয়া তারপরে ফেরত দেব, মুসাকে আমি নবী বানায় দেব, নবী। ঠিক আমরাও বলি আপনাদের কাছে, আমরা 6 বছরের একটা বাচ্চা আপনাদের কাছে চাই, এই বাচ্চাটা আপনি আমাদের মাদ্রাসায় দেন, আমরা একটা হাফেজে কোরআন বানায়া আপনার বাড়িতে পাঠাবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। 12 বছরের জন্য দিবেন, আসমান জমিন, শুধু ভবিষ্যৎ। আরে আমরার ভবিষ্যৎ একেবারে জান্নাত পর্যন্ত। ভবিষ্যতে কি করবে আপনি আমারে আগে বলেন। পৃথিবীর ভবিষ্যৎ কোনো মানুষের হায়াতে, যেই কোনো শিক্ষিত ভদ্রলোক এখন বলেন, কোনো মানুষের যদি বয়স হয় 60 মোট, মনে করেন 60 বছর সে বাঁচলো, তাহলে তার ভবিষ্যৎ কত নম্বর বছরতে শুরু হয়? 45 থেকে।